আপনারা যে কি মাছের বাজার পেয়েছেন? আরে মিয়া খালি সামনে কি আপনার কি করে শীতকালকে আসার সুযোগ দাও, তুমি চলে যাও। তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার অনেক সমস্যা আছে, আমি তোমার সমস্যাগুলো দেখাই দিই। বউ রেগে স্বামী সবসময় পেটাচ্ছে, এগুলো কি ভালো? কি করে অবজেকশন ইওর অনার, আপনি শুধু বারবার গরমকালের দিকটাই দেখে যাচ্ছেন, আমার ক্লায়েন্ট শীতকালের দিকটা কিন্তু আপনি দেখছেন না। আপনার কিন্তু আইন কিন্তু কালো চোখ দিয়ে বাঁধা। আপনি যদি বারবার একদিকেই দেখেন তাহলে আরেকদিকে তো আপনি দেখতে হবে, সমানে সমানে আপনাদের ইয়ে করতে হবে। আপনি শুধু শীতকালের সমস্যাগুলোই দেখছেন, আপনি যে গরমকালের মেলা সমস্যা আছে সেগুলোও তো আপনাকে দেখতে হবে, তাই না? আপনার এই গরমকালের জন্য মানুষ হেঁটে যেতে পারছে না, হেঁটে বসলেই 3-4 বার করে ঘেমে যাচ্ছে, খাতে বসলে ঘেমে যাচ্ছে। দেখুন এই গরমের কারণে মানুষ যেখানে সেখানে চুলকায় যাচ্ছে, পাছা নাই, সামনে নাই, সব জায়গায় খালি চুলকেই যাচ্ছে, সবসময় চুলকেই যাচ্ছে। আপনার এত সমস্যা কেন? সমস্যাটা হচ্ছে আমাদের, আপনি কেন মাঝখানে বারবার আসছেন? অবজেকশন ইওর অনার, আমার প্রসিকিউটর মহোদয়ের ব্যবহারটা দেখুন। সে যদি সাংবাদিকের সঙ্গে এত এরকম খারাপ ব্যবহার করে তাহলে আমার মক্কেলের সঙ্গে কি হ্যারাস করছে তাকে? অবজেকশন ওভাররোল। আপনি বারবার সিট ছেড়ে চলে আসছেন কেন? আপনাকে বসার অনুমতি বলা হলো। গরমকালের উকিল, আপনি বসুন প্লিজ। সবসময় আমাকে অবজেকশন করে বসাতে পারবেন না। আমার প্রসিকিউটর মহোদয় যদি উকিলের সঙ্গে দেখুন 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 মহোদয়, দেখুন আপনার সাথে কি ব্যাপারটা হচ্ছে। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। আমার উকিল, আমার না 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 না, আমার আপনার ব্যবহার এত জঘন্য। আমার মহোদয় হচ্ছে আপনি ভেবে দেখুন একবার। কি বলেন? আমার মক্কেলকে বিনা অপরাধে দোষারোপ করা না, যায় না। আপনি আপনি কতখানি ইয়ে করছেন? আপনার শীতকাল কত কিছু করে আপনি আমার জানেন? ক্লায়েন্টের সাথে আপনি জানেন আপনি শুনবেন। এই যে আমি যে ঢাকায় যে পড়াশোনা করছি 19 বছর থেকে, আমি জানছি রাস্তার পাশে যারা গরিব মানুষ, ডিস্টার্ব যারা গরিব মানুষ তারা লেপ কাঁথা নাই, রাতের বেলা শীতে কাঁপে। কেন? শীতের এগুলো খারাপ দিক না? সে শীত মানে আবহাওয়াটা কম দিলে হয় না? আর আমার গরমকাল, মানুষ ঠান্ডা পরিবেশ, হালকা ঠান্ডা পরিবেশ, আর মানে চাঁদের নিচে খোলার পারে পাটি বেড়ে শুয়ে থাকে, কত আরাম শান্তি, মানুষ নামাজ পড়ে শান্তি পায়, উজু করে শান্তি পায়। আপনার শীতকাল আসলে সে উজু করতে পারে না, আর আপনি এটা না দেখে মহোদয়ের সামনে আমি মক্কেলকে মানে আমি জানি আপনি ভাবছেন। আমি জানি আপনি অভিজ্ঞ মানুষ, তারপরেও এইটুকু আপনার মাথার ভিতর থাকা উচিত যে মানুষটা গরমে থাকতেও পারছে না সেই মানুষটা কিন্তু আবার ওই একটা মুরগিও কিন্তু খেতে পারছে না। কেন? কারণ গরমে তার কিন্তু সেই মুরগিটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গরমে মুরগি স্টক করে হাজার হাজার মুরগি মারা যাচ্ছে। একটা গরিব মানুষ যদি আজ মুরগি খেতে চায় তা কিন্তু পারবে না। বলেন, আপনি অভিজ্ঞ মানুষ, এটা আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। আপনি মনে হয় ভুলে গেছেন যে ব্রয়লার মুরগিতে কিন্তু বিষাক্ত ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে, মুরগিকে ফুলিয়ে বড় করে। গরিব মানুষ এগুলা খেয়ে অসুস্থ হয়ে পড়ে, টাকা থাকে না ওষুধ কেনার জন্য। এটা কিন্তু আপনি ভুলে গেছেন। আচ্ছা, টাকা থাকতে না পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আবার গরু গোস্ত খেতে পারে না, কারণ সে কিন্তু মুরগির মাংস খায়। অনেক বাংলাদেশে অনেক মানুষ আছে যে প্রতি বছর ঈদ ছাড়া কিন্তু গোস্ত খেতে পারে না। সেই মানুষটা কিন্তু যদি মুরগি খেতে চায় সে কিন্তু পারে না, কারণ এই গরমের কারণে সব মুরগিগুলো স্টক করে নষ্ট হয়ে যায়। অবজেকশন। আপনারা যে কি মাছের বাজার পেয়েছেন? আপনারা কি চান যে আমি এই কেসের রায় এখানেই সমাপ্ত করে দিই? বিষয়টা কি আপনাদের দুই উকিলকে কে বিশেষ করে জানানো হলো, আপনারা ভদ্রতার সহিত একজন আরেকজনকে প্রশ্ন করুন। আমি আদালতের সামনে হইচই করার জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি। হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড যদি বেয়াদব হয়, আমি কিন্তু বেয়াদব না, আমি আদালতের কাছে দ্বিতীয়বার ক্ষমা প্রার্থী হচ্ছি। আরে মিয়া খালি সামনে কি আপনার কি করে মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী। সাংবাদিক সাহেব, আপনি কিছু মনে করবেন না, আমার প্রসিকিউটর মহোদয়ের জন্য আমি একটু রাগ হয়ে গেছিলাম। আপনি পিছিয়ে থাকুন একটু, আমাদের ভালো হবে আপনি পিছিয়ে থাকুন। হ্যাঁ, আমি যে কথায় ছিলাম, আমার প্রসিকিউটর মহোদয় অনেক বেয়াদব। আপনার সামনে যে আমার সঙ্গে যে তর্ক বিতর্কটা লাগিয়েছিল সে কিন্তু মানে মহামান্য আদালত, এই দেখুন মহামান্য আদালত, দেখুন, আমি তো একজন অভিজ্ঞ দক্ষ। আপনি একটু চুপ করুন তো, বারবার খালি বিভ্রান্ত করছেন আপনি। এই সাংবাদিক সাহেব, মহামান্য আদালত, আমি এখানে কি করতে আছি? আমি এখানে কি করতে আসছি আপনি একটু বলুন আমাকে। এই যে আমার ক্লায়েন্ট শীতকাল, একে পোস্টের পর প্রশ্ন বারবার প্রশ্ন করে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমিও যে এখানে আছি, আমিও কিন্তু শীত গরমকালে মেলা প্রশ্ন করতে পারি, সেই সুযোগ কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। আইন কিন্তু সবার জন্য সমান, আপনি আমাকে সুযোগ দিন। আইনের হাতটা যে এত বড় লম্বা, আইনের চোখ কিন্তু কালো কাপড় দিয়ে বাঁধা, কালো কাপড় দিয়ে বাঁধা, সেটা কিন্তু খুলে দিলে সবার জন্য সমান। এই হাতটা দিয়ে যে আপনি গোটাটায় যে খোঁজ করে দেখবেন কার কি খবর, সেটা আপনি দেখছেন না। অর্ডার। শীতকালের উকিলের
দিকে চিন্তা করে এবং বিবেক বিবেচনা করে আমি গরমকালের উকিলকে বসার জন্য অনুমতি জানাচ্ছি। প্লিজ আপনি সিট ডাউন। আমি জজ সাহেবের আদেশ মোতাবেক আমার জায়গায় আমি অবস্থান করছি, কারণ আমি তো আমার লান্ড্রেড ফ্রেন্ডের মতন বেয়াদব না। থ্যাংক ইউ মহামান্য আদালত, আমাকে কিছু প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। তো গরমকাল, আপনি কেন সবসময় থাকতে চাচ্ছেন? বছরে 12টা মাসের ভিতর 7-8 মাস থাকার পরও আপনি কেন আরো থাকতে চাচ্ছেন? শীতকালকে কেন আসতে দিচ্ছেন না? আমার গরমকালে অনেক সুন্দর বৃষ্টি হয়, আমার ঠান্ডা হয়ে যায়। শীতকালে কি হয়? শীতকালে তো কিছু হয় না আমাদের। শীতকালে আরো আমাদের ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে আমাদের মনে কর সর্দি জ্বর সব হয়ে যায়। শীতকাল আমাদের কি দেয়? হ্যাঁ, আর আপনি যে খালি শীতকাল নিয়ে কথা বলতেছেন, শীতকাল নিয়ে কি বলতেছেন? আপনি ভালো কথা বলতেছেন? অর্ডার অর্ডার। আপনি সাংবাদিক সাহেব, কোর্টের মধ্যে আপনার ভিডিও করাতে অনেক ডিস্টার্ব হচ্ছে, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনি পরে ভিডিওগুলো সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? তোমার জন্য মানুষ খেতে পারছে না, শুতে পারছে না, কোথাও যাইতেও পারছে না, কাজও করতে পারছে না মানুষ। তুমি এই কথাটা বুঝতে পারছো না কেন? তোমার কারণে একটা রোগ হয় মানুষের, সেটা হলো হিট স্ট্রোক। এই রোগ হলে মানুষের করণীয় কি? সবসময় ঠান্ডা অবস্থান থাকা। তো ঠান্ডা মানুষ থাকবে কিভাবে? মানুষ যদি পানি না পায়। তোমার এই গরমের কারণে অনেক জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, সবকিছু শুকিয়ে যাচ্ছে, নদী নালা খাল বিল সবকিছু শুকিয়ে যাচ্ছে। তাই তুমি চলে যাও, চলে গিয়ে শীতকালকে আসার সুযোগ দাও। তুমি চলে যাও। তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার অনেক সমস্যা আছে, আমি তোমার সমস্যাগুলো দেখাই দিই। তোমার কারণে মানসিক শান্তির কিন্তু অভাব হয়। মানুষের সবসময় খিটখিটে মেজাজ হয়ে থাকে গরমে। এই গরমের খিটখিটে মেজাজের কারণে সবসময় সংসারে গন্ডগোল লেগে চলেছে, শাশুড়ির সাথে বউয়ের গন্ডগোল লেগে চলেছে, বউ রেগে স্বামী সবসময় পেটাচ্ছে। এগুলো কি ভালো তুমি বলো? গরমের কারণে কিন্তু নানান সমস্যা তৈরি হচ্ছে। মানুষ কোথাও পানিও পাচ্ছে না, গরিব মানুষেরা কিন্তু পানিও পাচ্ছে না, সবাই তো বড় লোক নয়। মহামান্য আদালত, আমি গরমকালের অনেক সমস্যাই কিন্তু আপনার কাছে তুলে ধরলাম। আমার ক্লায়েন্টও অনেক কথা বলল শীতকালকে নিয়ে। তো দুটা বিবেচনা করে যেটা সঠিক হয় আপনি সেটার রায় দিন। আমি আপনার কাছে সঠিক রায় চাচ্ছি। Objection, Your Honor. প্রসিকিউটর মহোদয়ের মতামত এবং আমার অনেক কিছুর যা আমার ক্লায়েন্টকে প্রশ্ন করলো, আমিও তার ক্লায়েন্টকে প্রশ্ন করলাম, সবকিছু ভেবে বিবেচনা করে আপনি একটি সঠিক ফলাফল ঘোষণা করুন, আমরা এটা চাই। হ্যাঁ, সঠিক রায় চাচ্ছি আপনার কাছ থেকে আমরা। এই আদালত সব দিকে দেখে এবং সবকিছু শুনে যা বুঝলো, এবারের মতো গরমকালকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, আর শীতকালকেই থেকে যাওয়ার রায় ঘোষণা করা হলো। আজকের এই আদালত এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। প্রসিকিউটর মহাশয়, আপনার সাথে খেলে ভালোই লাগলো। আপনি অভিজ্ঞ মানুষ, কিন্তু আপনি আমার সাথে পারবেন না, কারণ আমার এই সম্পর্কে 20 বছরের অভিজ্ঞতা। থাকেন না, আপনার সাথে ভালোই লাগলো। শোনো হেরেছেন, সমস্যা না। শোনো শোনো, তোমার চাকরির বয়সই তো 9 বছর, তাহলে তোমার 20 বছরের অভিজ্ঞতা কেমন হলো?